আজ আমরা এই ভিডিওতে দুটো খুব ইম্পর্টেন্ট রেশিও যেগুলো একটা কোম্পানির ভ্যালুয়েশন বের করার জন্য খুবই কাজে আসে সেই দুটো রেশিওর ব্যাপারে কথা বলবো, পেগ রেশিও আর প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো। পি রেশিওর ব্যাপারে আমরা অলরেডি জানি, আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা না দেখে থাকলে আপনি চ্যানেলে গিয়ে দেখতে পারেন, আমি কার্ডেও দিয়ে দেবো সেই ভিডিওটা, সেখান থেকেও আপনি দেখতে পারেন। তো পি রেশিও আমাদেরকে কি বলে, আমরা একটা কোম্পানিকে 1 টাকা কামানোর জন্য তার কত গুণ টাকা দিয়ে কিনছি সেই কোম্পানিটাকে। মানে টিসিএস এর ক্ষেত্রে যদি আমরা এখানে দেখি, পি রেশিও হলো 22.7, মানে টিসিএসকে 1 টাকা কামানোর জন্য আমরা 22 টাকা দিচ্ছি। এবার এই 22.7 এর পিটা কি বেশি না কম সেইটা আমরা কিভাবে বুঝবো, সেইটা আমরা কম্পেয়ার করব টিসিএরই পিয়ার্স কোম্পানির সাথে। তো আমরা যদি পিয়ার্সে যাই আর ইনফোসিসের সাথে কম্পেয়ার করি, তাহলে দেখি ইনফোসিসের পিই কত। ইনফোসিসের পিই হলো 23.7, মানে কাছাকাছি একই পি। এবার দুটো কোম্পানির একই যদি পি হয়, তারপরে আমরা কি দেখব যে তার আর্নিংস কিভাবে গ্রো করছে। এইবার আর্নিংস যেই কোম্পানিটার বেশি তাড়াতাড়ি গ্রো করবে, আমাদের তো সেই কোম্পানিতেই ইনভেস্ট করা বেটার, হ্যাঁ না? তো প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে গিয়ে আমরা যদি দেখি, ইনফোসিসের প্রফিট গ্রো করছে 5 ইয়ার্সে 10% সিএজিআরে, 3 ইয়ার্সে 6% সিএজিআরে, আর ট্রেলিং 12 মান্থসে 4% সিএজিআরে। এবার টিসিএস এর ক্ষেত্রে দেখি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে টিসিএস এর কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 5 ইয়ার্সে হচ্ছে 8%, 3 ইয়ার্সেও সেটা 8%, আর ট্রেলিং 12 মান্থসে 5%। এবার এই প্রফিট গ্রোথ আমরা দেখতে পাচ্ছি যে টিসিএস এর কিন্তু লাস্ট 3 ইয়ার্সে বেশি, কিন্তু লাস্ট 10 ইয়ার্সে ইনফোসিসের প্রফিট গ্রোথ বেশি, সেইটা টিসিএস এর 8% আর ইনফোসিসের 10%। তো 10 ইয়ার্সের বেসিসে যদি আমরা দেখি, তাহলে ইনফোসিস আমাদের বেটার লাগছে, 3 ইয়ার্সের বেসিসে দেখলে আমাদের টিসিএস বেটার লাগছে। কিন্তু যেহেতু 3 ইয়ার্সের দেখলে আমরা রিসেন্ট ডেটাটা পাবো, সেই জন্য আমরা 3 ইয়ার্সের দেখবো, কারণ 3 বছরের আমরা অ্যাভারেজ দেখছি, এমন নয় যে আমরা কোনো 1 বছরের দেখেই আমরা ডিসিশন নিচ্ছি। তো 3 বছরের দেখছি আর সেটা রিসেন্ট দেখছি। তো সেইটা দেখলে আমরা দেখতে পাচ্ছি যে ইনফোসিসের প্রফিট গ্রোথ হচ্ছে 6% আর টিসিএস এর প্রফিট গ্রোথ হচ্ছে 8%। এইটাই আমরা দেখতে পাবো পেগ রেশিও দেখলে। পেগ রেশিও যদি আমরা এইখানে লিখি, তাহলে পেগ রেশিওটা আমরা এখানে আনতে পারবো। পেগ রেশিও দেখতে পাচ্ছি টিসিএস এর 2.77, আর ইনফোসিসের ক্ষেত্রে দেখলে সেটা হচ্ছে 3.68। পেগ রেশিও কিভাবে ক্যালকুলেট করা হয়? পেগ রেশিও বাই ডিফল্ট ক্যালকুলেট করা হয় প্রফিট গ্রোথ লাস্ট 3 বছরের দেখে। পিই কে যদি আমরা প্রফিট গ্রোথ বা আর্নিংস গ্রোথ দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা পাবো পেগ রেশিও। এবার স্ক্রিনারে এই পেগ রেশিও ক্যালকুলেট করা হয় লাস্ট 3 বছরের প্রফিট গ্রোথ নিয়ে। আপনি যদি চান ম্যানুয়ালি আপনি লাস্ট 5 বছরের প্রফিট গ্রোথ নিয়েও ক্যালকুলেট করতে পারেন। তো আমরা যদি এখানে প্রফিট গ্রোথটা নিয়ে আসি লাস্ট 3 বছরের, তাহলে দেখতে পাচ্ছি 6.45% হচ্ছে ইনফোসিসের প্রফিট গ্রোথ। তো এবার আমরা ক্যালকুলেটারে এর পি মানে 23.7কে যদি তার প্রফিট গ্রোথ 6.45 দিয়ে ডিভাইড করি, তাহলে পাচ্ছি 3.67, মানে এই 3.68 পেগ রেশিও যেটা আসছে। টিসিএস এর ক্ষেত্রে যদি দেখি, তাহলে টিসিএস এর প্রফিট গ্রোথ লাস্ট 3 বছরে হচ্ছে 8.19। এবার 22.7কে যদি আমরা 8.19 দিয়ে ডিভাইড করি, তাহলে পাচ্ছি 2.77, যেটা এর পেগ রেশিও। তো পিই দুটো স্টকের সেম হলেও টিসিএস এর পেগ রেশিও কিন্তু ইনফোসিসের থেকে কম। তাই পেগ রেশিও দেখে যদি আমাদেরকে ভ্যালুয়েশন করতে বলা হয়, তাহলে টিসিএসকে আমরা বলবো ইনফোসিসের থেকে আন্ডার ভ্যালুড। এবার টিসিএস, ইনফোসিস এরা খুব স্টেবল স্টক, এদের প্রফিট গ্রোথ ওই কাছাকাছি একই থাকে, 8%, 10%। এমন নয় যে হঠাৎ এক বছর 40% হয়ে গেল, তারপরের বছর -10% হয়ে গেল। তো এই সব স্টকের ক্ষেত্রে পিই দেখে তাও আমরা ভ্যালুয়েশন করতে পারবো, পেগ রেশিও অতটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু পেগ রেশিও সেই সব স্টকের ক্ষেত্রে আমাদের দেখতেই হবে যেখানে হাই আর্নিংস গ্রোথ হচ্ছে বা হাই প্রফিট গ্রোথ হচ্ছে। সেখানে কি হয় না, আর্নিংস যেহেতু তাড়াতাড়ি বাড়ছে, সেহেতু সেই স্টকটার ডিমান্ডও বাড়ছে, আর ডিমান্ড বাড়ার কারণে প্রাইসও অনেক তাড়াতাড়ি ইনফ্লেটেড হয়ে যায়। সেই জন্য পিই আমরা অনেক দেখবো হাই চলছে। এবার হাই পিই দেখে আমরা হয়তো সেই স্টকে ইনভেস্টই করবো না, কিন্তু পেগ রেশিও দেখলে আমরা বুঝতে পারবো যে হাই পি যে সেই স্টকটার চলছে, সেইটা কি হাই আর্নিংস গ্রোথ দিয়ে জাস্টিফাইড, তার আর্নিংস কি খুব তাড়াতাড়ি বাড়ছে, নাকি আর্নিংস গ্রোথও সেই রকম নেই কিন্তু তার পিই হাই। তো এক্সাম্পলের জন্য আমরা একটা স্টক দেখি মেটাল অ্যান্ড মাইনিং সেক্টরে, লয়েড মেটালস। এইটার আমরা দেখতে পাচ্ছি পিই চলছে 37.1। এইবার এই পিইটাকে আমরা কম্পেয়ার করব তার পিয়ার একটা কোম্পানির সাথে।
তো জিএমডিসি, গুজরাট মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন, এইটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, এইটার পি চলছে 27। তাই শুধুমাত্র পি দেখে কিন্তু আমরা বলতে পারি যে জিএমডিসি লয়েড মেটালসের থেকে আন্ডার ভ্যালুড। কিন্তু এইখানে জিএমডিসির প্রফিট গ্রোথ দেখুন লাস্ট 3 বছরে 15.1%, আর সেখানে লয়েড মেটালসের যদি আমরা দেখি লাস্ট 3 বছরের প্রফিট গ্রোথ সেটা হলো 114%। তাহলে বলুন, একটা কোম্পানি 114%-এ তার প্রফিট গ্রো করছে অ্যানুয়ালি লাস্ট 3 বছর ধরে, সেই কোম্পানিটার পি 37, আর আরেকটা কোম্পানি যার পি হলো 27, পি কম কিন্তু সে প্রফিট গ্রো করছে 15% রেটে। জিএমডিসির পেগ রেশিও যদি আমরা দেখি 1.79, আর সেখানে লয়েড মেটালসের 0.33। তাহলে পেগ রেশিও দেখে আমরা বলতে পারি যে লয়েড মেটালস যেভাবে তার আর্নিংস গ্রো করছে সেই হিসাবে কিন্তু তার প্রাইস অনেকটাই আন্ডার ভ্যালুড। এইবার আমরা দেখব আরেকটা রেশিও, প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো। দেখুন, একটা বিজনেসে কি হয় না, ধরুন আমি একটা টি শার্টের বিজনেস করছি, আমি টি শার্ট ম্যানুফ্যাকচার করি আর তারপর সেটাকে দোকানে সেল করি। এবার আমি 10,000 টাকার টি শার্ট ম্যানুফ্যাকচার করলাম আর একটা দোকানে সেল করতে গেলাম। দোকানদার বলল আমাকে যে আপনার টি শার্টের স্টক রেখে দিন, আমার যদি সেটা বিক্রি হয় তাহলে আমি আপনাকে টাকা দেব, বা এটাও বলতে পারে যে আমি 1 মাস পর আপনাকে টাকা দেব। কিন্তু আমি যে স্টক বিক্রি করে দিয়েছি সেখান থেকে আমি 10,000 টাকা রিসিভ করব, সেইটা কিন্তু আমি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আর্নিং হিসাবে দেখিয়ে দেব। কিন্তু ধরুন 1 মাস পর দোকানদার আমাকে সেই টাকা দিলই না, এরকম অনেক হয় বিজনেসে, বিজনেস তো এরকম ধারেই চলে। বা এরকম হতে পারে যে আমার টি শার্ট সেলই হলো না, তো 1 মাস পর দোকানদার আবার আমার স্টককে ফেরত দিয়ে দিল। তো তখন কি হলো, আমার কিন্তু ক্যাশ ফ্লো হলো না, সেটা কিন্তু ক্যাশে কনভার্ট হলো না। আমি আর্নিংসে দেখিয়ে দিয়েছি কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমি দেখাতে পারলাম না। তাই প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট কিন্তু এইভাবে ম্যানিপুলেটও করা যায়, কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট একটা কোম্পানি আসল কতটা ক্যাশ রিয়েলিটিতে জেনারেট করছে সেইটা দেখায়, সেইটাকে ম্যানিপুলেট করা খুবই টাফ। তো সেই জন্যই পি তো আমরা দেখছি, পি আমাদেরকে বলছে যে কোম্পানিকে 1 টাকা কামানোর জন্য আমরা সেই কোম্পানিকে কত টাকা দিচ্ছি, কিন্তু প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো রেশিও আমাদেরকে কি বলবে যে কোম্পানিকে আসলে রিয়েলিটিতে 1 টাকা কামানোর জন্য আমরা কত টাকা দিচ্ছি। তো ইনফোসিসের ক্ষেত্রে আমরা স্টক পি দেখতে পাচ্ছি 23.7, কিন্তু এটার যদি প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো দেখি আমরা, তাহলে সেটা হচ্ছে 26.9, মানে আসলে কোম্পানিকে 1 টাকা কামানোর জন্য আমরা 27 টাকা পে করছি। তো পেগ রেশিও আর প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো, এই দুটো রেশিওর ব্যাপারে আশা করি আপনি জেনে গেছেন। এবার পিইর সাথে সাথে যদি আমরা এই দুটো রেশিওকেও একটা কোম্পানি অ্যানালিসিস করার সময় দেখি, তাহলে আমরা কোনো হাই গ্রোথ কোম্পানি তার পিই কি জাস্টিফাইড কিনা সেইটাও বুঝতে পারবো, আর এইটাও বুঝতে পারবো যে একটা কোম্পানিকে রিয়েলিটিতে 1 টাকা কামানোর জন্য আমরা কত টাকা দিচ্ছি তাকে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। কোনো কোয়েশ্চেন্স থাকলে কমেন্টসে আনান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।